আমাদের কক্সবাজার জেলায় পূজা মণ্ডপ বা পূজা উদযাপন করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে যে কমিটি আমরা সভা করছি, আইন শৃঙ্খলা, যৌথ বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সকলের পক্ষ থেকে আমরা যে ওনাদের যে কমিটি আছে তাদের সাথে বসেছি। উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সব জায়গায় করা হচ্ছে প্রয়োজনীয় সকল ধরনের, বিশেষ করে এখানে সিসি ক্যামেরা ব্যবস্থা করা, ওনাদের সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা, এই বিষয়গুলো সব ধরনের আমরা করা হয়েছে। আমরা আশা করি উৎসবমুখর পরিবেশে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংহর্ষিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই দেবীর আগমন কল্পে এবং আমাদের এখানে সবসময় এই পুজো মণ্ডপে এবং প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসন বলেন, আনসার প্রশাসন এখন থেকেই আছে, এবং বিডিআর বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, এবং টিউনি সাহেব, ওসি সাহেব থেকে আরম্ভ করে সবাই এসে আমাদের এখানে যোগাযোগ করতেছে, এবং এদের আসা যাওয়া এবং মেলামেশায় আনাগোনায় এবং একটা পরিবেশ, একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার একটা মনের একটা আশ্বস্ত সৃষ্টি হয়েছে, এবং প্রশাসন এবং এই পূজার ব্যাপারে অত্যন্ত সজাগ ভূমিকা পালন করতেছে। কোনো মন্দিরে কোনো ত্রুটিপূর্ণশীলতা যেন পরিবেশ, অস্থির যেন পরিবেশ এবং অঘটনশীলতা যেন পরিবেশ সৃষ্টি না হয়। এবং আমরা এবছর রান্নাবর্ষের থেকে এবছর মহা মুখরিত এবং উল্লাস এবং আনন্দ সাথে এবং আমরা পূজাটা উদযাপন করব, এবং সেই চিন্তায় এবং আমরা আশ্বস্ত আছি, এবং এই আগামী পূজা সুন্দর হোক, সমৃদ্ধ হোক, সবার আনন্দ ভরে উঠুক, এই কামনা করছি। 28 তারিখ আমাদের মায়ের বোধনের মাধ্যমে পূজা মহাষষ্ঠী আরম্ভ হবে, মহাসপ্তমী দিনে পূজা অর্চনা করা হবে, মহানবমী অষ্টমী দিনে পূজা অর্চনা করা হবে, নবমী দিনে পূজা অর্চনা করা হবে, বিজয়া দশমীতে আলতা সিন্দুর লাগিয়ে আমরা মাকে আমরা বিদায় দিয়ে থাকবো। খুব সুন্দর আমরা পরিস্থিতি দেখতেছি। এবারে অতিথি নিয়েই আমরা আরো সুন্দর পূজা উদযাপন করতে পারবো বলে আমি আশা করছি। এর সাথে বিভিন্ন রাষ্ট্রজীবী, ছাত্র সংগঠন, বিভিন্ন নেতৃবৃন্দ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে এবং তারা উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে।